কিছুদিন আগে আমার গাবলুর শরীরটা বেশ অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া তো প্রায় অনেক দিন ছেড়েই দিয়েছিল, এই 4-5 দিনের মতো। আমি আর মা তো খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম। যাদের বাড়িতে পোষ্য আছে তারা অনেকেই কিন্তু পোষ্য যখন অসুস্থ হয়ে যায় তখন নিজেরাও কিছু খুব একটা খেতে পারে না। তার মধ্যে আমার পরিবারটাও কিন্তু ব্যতিক্রমী ছিল না, কারণ আমাদের পরিবারের সকল সদস্য গাবলুকে খুব ভালোবাসে। গাবলু দেশি বা বিদেশি যাই হোক না কেন, ও আমাদের কাছে সন্তানের মতো সবসময়ই থাকবে। সব থেকে খুশির খবর হলো গাবলু এখন একদম সুস্থ হয়ে গেছে, ও এখন খেতে পারছে। তাই আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাবলুর জন্য একটু হালকা করে মাংসর তরকারি করেছি। সাথে মা জলখাবারে করেছিল আলু সেদ্ধ ভাত। আলু সেদ্ধ ভাতটা খাবার পর দুপুরের রান্নার জোগাড় করতে বসে পড়েছি। যেহেতু গাবলু অসুস্থ ছিল, মাংসটা আমরাও খুব একটা খেতে পারিনি। আর আজকে আমাদেরও দুপুরের মেনুতে ছিল মাংস। তারপর দেখি একজন ডাব নিতে এসেছিল, এই জন্য ডাবগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। আর অল্প কিছু ডাব আমরা নিজেরা রেখেছি ঘরে খাওয়ার জন্য। এই দেখো, এখানে আমার রান্নাটা হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পর কিছু বাসি জামা কাপড় ছিল, এগুলো ধুয়ে স্নান করে এখন বসে গেছি খেতে। তো চলো এখনকার মতো ভিডিওটা এখানেই এন্ড করি। তোমরা সবাই ভালো থেকো।